রাত তখন প্রায় 12টা। শহরের শেষ ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকলো ধীরে ধীরে। স্টেশন প্রায় ফাঁকা, কেবল কিছু কুকুর আর দূরে ঝিমিয়ে পড়া এক চায়ের দোকান। রিফাত দৌড়ে এসে ট্রেনে উঠলো। সে শেষ কামরায় ঢুকলো, কারণ সামনে যেতে ইচ্ছে করছিল না। অদ্ভুতভাবে কামরাটা পুরো খালি, একটা ঠান্ডা হাওয়া বইছিল ভেতরে। সে বসে পড়ল জানালার পাশে। ট্রেন ছাড়লো। কিছুক্ষণ পর রিফাত খেয়াল করলো কামরায় সে একা না, দূরে এক কোণে একজন বসে আছে। মাথা নিচু, মুখ দেখা যাচ্ছে না। রিফাত ভেবেছিল হয়তো অন্য কেউ উঠেছিল আগে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো লোকটা একদম নড়ছে না, একদম না। ট্রেন একটা অন্ধকার টানেলে ঢুকলো। সব আলো এক মুহূর্তের জন্য নিভে গেল, আর সেই অন্ধকারে রিফাত স্পষ্ট শুনলো, তুমি একা না। আলো ফিরে এলো। লোকটা এখন আর কোণে নেই। সে একটু কাছে এসেছে। রিফাতের বুকে ধড়ফড় করতে লাগলো। সে উঠে দাঁড়িয়ে অন্য চিরে চলে গেল। নিজেকে বোঝাতে লাগলো হয়তো আমি ভুল দেখেছি। কিন্তু আবার টক টক টক। ধীরে ধীরে সে তাকালো। লোকটা আবার কাছে এসেছে। এবার তার মাথা একটু উঁচু, কিন্তু মুখ এখনো ছায়ায় ঢাকা। রিফাত সাহস করে বলল, ভাই, আপনি কোথায় নামবেন? কোনো উত্তর নেই, শুধু ধীরে ধীরে লোকটার মাথা ঘুরতে লাগলো একটা অস্বাভাবিক কোণে, যেন মানুষের ঘাড় এতটা ঘোরার কথা না। তারপর একটা শুকনো কণ্ঠে, তুমি ভুল ট্রেনে উঠেছ। হঠাৎ ট্রেন থেমে গেল, কিন্তু স্টেশন নেই। জানালার বাইরে কেবল অন্ধকার, কোনো আলো নেই। একটা বোর্ড দেখা গেল, শেষ স্টেশন। রিফাত অবাক, এটা তার নামার জায়গা না। দরজা খুলে গেল। কেউ উঠলো না, কেউ নামলো না। কিন্তু সে লোকটা ধীরে ধীরে দাঁড়ালো। এবার তার মুখ দেখা গেল। কোনো চোখ নেই, কোনো মুখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত। সে রিফাতের দিকে এগোতে লাগলো। রিফাত দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা বন্ধ। ট্রেন আবার চলতে শুরু করলো, আর সেই কণ্ঠস্বর, এখানে যারা আসে তারা আর ফিরে যায় না। রিফাত দরজা ধাক্কা দিতে লাগলো। হঠাৎ সে খেয়াল করলো জানালার কাছে নিজের প্রতিচ্ছবি, কিন্তু তার পিছনে দাঁড়িয়ে আছে অনেকগুলো ছায়া। সবাই একই রকম, চোখহীন, নীরব। আর ধীরে ধীরে সবাই একসাথে বলল, তুমি এখন আমাদের একজন। ট্রেনটা অন্ধকারে হারিয়ে গেল। পরদিন সকালে লোকেরা স্টেশনে একটা খালি ট্রেন পেল। শেষ কামরায় একটা সিটে কেবল একটা ফোন পড়েছিল।